সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছি। আজকে আমি চলে এসেছি ইমাম তোমাদের মাঝে আবারও লেখাপড়া অনলাইনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাইতে। তো চলো আজকে আমরা একসাথে আলোচনা করব কি তোমাদের ক্লাসের, কিন্তু হ্যাঁ তোমাদের ক্লাসের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় 1.1 2 নাম্বার অঙ্ক কি কথায়, যে অঙ্কগুলা কথায় প্রকাশ করতে হবে, মানে সংখ্যাগুলোকে কথায় লেখো। দেখো, সংখ্যাগুলোকে কথায় লিখতে হইলে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে সংখ্যাগুলোকে কমা করে করে ভাগ করে নিতে হবে। তো দেখো, প্রথমে মাথায় কি করতে হবে? প্রথমেই কাজটা হচ্ছে সংখ্যাগুলোকে কমা বসিয়ে দিতে হবে সংখ্যাগুলোর মাঝে। দেশীয় রীতিতে কমা বসানোর নিয়ম হচ্ছে সর্বডান থেকে 3 ঘর পর কমা বসার পরে প্রত্যেক 2 ঘর পর পর কমা বসবে। আর আন্তর্জাতিক রীতিতে হচ্ছে সর্বডান থেকে প্রত্যেক 3 ঘর পর পর কমা বসবে। অর্থাৎ দেশীয় রীতিতে একবার, মানে সর্বপ্রথমবার 3 ঘর পর কমা বসবে, তারপর থেকে প্রতি দুই অঙ্ক পর পর কমা বসবে। কিন্তু আন্তর্জাতিক রীতিতে হচ্ছে প্রত্যেকবারই তিন অঙ্ক পর পর কমা বসবে। তো চলো দেখি এখানে কি বলা আছে। 4 5 7 8 9 4 5 7 8 9 কে আমরা কি কথায় প্রকাশ করতে হবে। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে কি দেওয়ার পরে যদি এটা শতকের ঘরে, এটা দশকের ঘরে, এটা এককের ঘরে, এটা অযুতের ঘরে, এটা হাজারের ঘরে, এটা অযুতের ঘরে, তার মানে কি হাজার আর অযুত কিন্তু হাজারই। 45,000 লিখে ফেললাম। 45,000। শতকের ঘরে কি আছে? 7, অর্থাৎ 700। পরে দশকের ঘরে কি 98, আর এককের ঘরে 9, তাহলে হচ্ছে 45,798। খুবই সহজ, তোমরা দেখে বুঝতে পারো এইগুলো তো আমরা পারি, তাই না? হ্যাঁ, এগুলো আমরা খুবই সহজে পেরে যাচ্ছি। এবং সামনে যতই বড় অঙ্ক আসুক না কেন, এরকম কথাই লিখতে ভাগ করে 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 আমরা ছোট করে 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 ফেলতে পারবো। তো চলো পরের অঙ্ক কি আছে দেখি। 41,007 একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে কি 41,000 7, কারণ শতকে এবং দশকে 0, অর্থাৎ কোন সংখ্যা নাই। একক স্থানীয় অঙ্কে 7, সেহেতু 41,007। এবার দেখো আমরা আবার এই যে দশমিক করে ফেলি, সরি এই কমা দিয়ে ফেলি প্রত্যেকটা ঘর পর পর, প্রতি 3 ঘর, তারপর থেকে 2 ঘর পর পর কমা দিয়ে দিলাম। এবার দেখো কি আছে, যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে লক্ষের ঘরে 8, অর্থাৎ 8 লক্ষ। লিখে ফেলি 8 লক্ষ। দেখো, আমরা যখন সংখ্যাগুলোকে মানে কথায় লেখা থেকে সংখ্যায় লিখছি, তখন আমরা করছি কি ডান থেকে শুরু করছি। কিন্তু যখন সংখ্যা থেকে কথায় লিখতেছি, তখন কিন্তু আমরা এই বাম থেকে শুরু করতেছি। 8 লক্ষ লিখছি। দেখো, অযুত হাজার, তার মানে কি অযুতের ঘরে 9, হাজারের ঘরে 1, অর্থাৎ 91,000। তারপরে দেখো, শতকের ঘর 0, দশকের ঘরে 7, এককের ঘরে 1। তার মানে কি দশকের ঘরে 7 থাকে, তার মানে দশকের ঘরে যদি 7 থাকে সেটা হচ্ছে 70। 70 এর সাথে 1 যোগ করলে হয় 71। তার মানে 8,91,000 কত? 71। 8,91,071। হ্যাঁ, এই 71টা দেখছো, 71 কিন্তু আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি। 71-এর চেতনা কি চেতনা? 1971 সালে আমরা পাক হানাদার বাহিনীর কাছ থেকে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করছি। আর এই যে স্বাধীনতা অর্জন করছি ভাইয়া, দেখো স্বাধীনতা অর্জন থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু খুবই কঠিন। এই স্বাধীনতা রক্ষা করতে আমাদের কি করতে হবে? নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, নিজেদেরকে অনেক উন্নত করতে হবে,
উন্নত করতে কি অর্থনৈতিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সব দিক দিয়ে আমাদের উন্নতি করতে হবে। আর এই উন্নতির একমাত্র চাবিকাঠি হচ্ছে পড়ালেখার মাধ্যম। তুমি পড়ালেখা করবা, শুধুমাত্র পাঠ্যপুস্তকের বইয়ের পড়াশোনায় কিন্তু শুধু পড়ালেখা না, তুমি তোমার পরিবার থেকে কিছু শিখতেছো, এটাও কিছু শেখা, ঠিক আছে? তারপরে তুমি সমাজ থেকে কিছু শিখতেছো, এরকম সব জায়গা থেকে সবকিছু শিখে 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 নিজেকে বিদ্বান অথবা বিদুষী করতে হবে। তো দেখো, আর এই কারণে কিন্তু আমাকে ভালো পড়া লাগবে বাই দ্য ওয়ে। তো দেখো 8,91,071, আমরা কর অঙ্ক শেষ করে ফেলছি। এবার চলে যাই খতে। দেখো খতে এরকম কমা কমা বসাই দিলাম। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। চোখ বন্ধ করে আমরা কি লিখবো? 2,78,000, তাই না? এককের ঘরে 8, দশকের ঘরে 7, শতক, হাজার, অযুত 0,0,0, অর্থাৎ কোনো সংখ্যা নাই। লক্ষের ঘরে 2, 2,78,000। এই দুইটা তোমরা নিজেরা করো তো, নিজেরা করে কমেন্টের মাধ্যমে আমাদের উত্তরটা জানিয়ে দাও। দেখি তোমরা কতটুকু বুঝতে পারছো আর কতটুকু বুঝতে পারো নাই। তো চলো এই দুইটা নিজেরা করো, পরের অঙ্ক আমি করে দিচ্ছি। তো দেখো কমা বসাই দিলাম, প্রথমবার 3 ঘর, তারপরের বার 2 ঘর, পাইলাম কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই না? এবার কিন্তু নিযুতে চলে আসছে, তার মানে কি 44 লক্ষ। নিযুত মানেই হচ্ছে 10 লাখে 1 নিযুত, তার মানে কি 4 লাখে হচ্ছে 40 লাখে 4 নিযুত। এই যে নিযুতে চলে আসছে 4, তারপরে এককের ওই যে লক্ষের ঘরে আছে 4, অর্থাৎ 40 যোগ 4 44 লক্ষ। চুয়াল্লিশ লক্ষ 7,785, তার মানে 44 লক্ষ 785। সবাই কিন্তু আমরা বুঝতে পারছি। তো এই অঙ্ক দুইটা কিন্তু করে আমাদেরকে জানাও, নাকি আমি করে দিব? করে দেই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা করে দেই অঙ্কটা। দেখো প্রথমবার 3 ঘর, পরের বার 2 ঘর, হইল কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 7,90,000। 90,000-এর ঘরে 90 আছে, 90,000 মানে হাজারের অযুত হাজারই, 90,678। তাহলে কি 7,90,678। পরের বারটাও দেখো, তার মানে কি 8,90,075। 8,90,075। সবাই বুঝতে পারছি? আমি জানি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ তোমরা সবাই কিন্তু খুবই 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 ব্রিলিয়ান্ট। চলো দেখি পরবর্তীতে কি বলা আছে। আমরা সেম নিয়মে প্রথমবার 3 ঘর, পরের বার 2 ঘর করে কমা দিয়ে দিলাম। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে কি এটা আমি মুখে মুখে বলি, তোমরা লিখে ফেলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 68,70,509। 68,70,509। 3 ঘর, 2 ঘর। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 71,05,070। কত? 71,05,070। এরপরে দেখো 3 ঘর, 2 ঘর, 2 ঘর, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার চলে আসছে কোটিতে, তার মানে কি 5,08,77,000
3 5 কোটি 8,77,000 3 5,08,77,003 পরের অঙ্ক দেখি 3 ঘর 2 ঘর 2 ঘর তার মানে কি 9,43,09,799 9,43,09,799 799 পরের অঙ্কটা দেখি 3 ঘর 2 ঘর 2 ঘর তার মানে কি সহজে বুঝতে পারতেছি 8,39,765 হাজারের ঘরে ডাবল শূন্য নিযুতের ঘরে 3 অজুয়া লক্ষর ঘরে 9 তার মানে 39 লক্ষ 8,39,00,000 শতকের ঘরে 7 700 দশকের ঘরে 6 এককের ঘরে 5 765 8,39,765 8,39,765 আমরা সবাই বুঝে গিয়েছি আশা করি। তো আজকে এ পর্যন্তই। আগামী দিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি, ঘরে থাকি, ঘর থেকে একটু কম কম বের হই, স্বাস্থ্যবিধি মেনে চলি, আর কি বেশি বেশি করে পড়াশোনা করি। ধন্যবাদ সবাইকে।